হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের দশম অধ্যায়ের 130 নম্বর পেজ ডেসক্রাইব করব। তো তোমাদের জন্য আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে প্রতিটা পেজে পর সলিউশন পেয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 129 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করছি। কি দিয়েছে দেখো, 1 নম্বরে 152.7 সেমি এর আসন্ন মান 153 সেমি। কিভাবে হলো দেখি। তাহলে 152.7 এর আগের পূর্ণ সংখ্যা, যেটা কি না 152, মানে তোমরা মনে রাখবে 152.7 এইটার আগের নাম্বারটা কি হবে না, পয়েন্টের আগে যেটুকু নাম্বার রয়েছে সেই নাম্বারটাকে আমরা লিখে নেব। তাহলে এই ক্ষেত্রে 152 লিখে নিচ্ছি। এখন পরের নাম্বারটা কি হবে না, 152র পরের নাম্বার কি না 153, তাহলে 153 লিখে নিচ্ছি। এখন এই দুটোর মধ্যে পার্থক্য বার করতে হবে, এই দুটোর পার্থক্য বার করতে হবে আর এই দুটোর পার্থক্য বার করতে হবে। এই নাম্বারটা যেহেতু বড়, তাহলে এই নাম্বারটা থেকে আমি এই নাম্বারটাকে বিয়োগ করব। আর 153 যেহেতু বড়, তাহলে 153 থেকে আমি এই নাম্বারটাকে বিয়োগ করব। দেখো, 153 থেকে এই নাম্বারটাকে বিয়োগ করেছে, আর পরবর্তী ক্ষেত্রে এই নাম্বারটা থেকে এই নাম্বারটাকে করেছে। দেখো এইখানে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে বিয়োগ করলে আমার কত বেরোচ্ছে না 153, এরপর কিছু নেই মানে এখানে দশমিক শূন্য বসাবো আর নিচে লিখবো 152.7। এটার বিয়োগ করলে বিয়োগফলটা কত বেরোচ্ছে না 3 বেরোচ্ছে। আর এখানে দশমিক বসালাম, দশমিকের আগে কি হবে না একটা শূন্য বসবে। তাহলে এই পার্থক্যটা কত বেরোচ্ছে না 0.3 বেরোচ্ছে। আর পরবর্তী ক্ষেত্রে কি না 152.7, এটা থেকে 152কে বিয়োগ করব। 152কে আমি লিখে নিতে পারবো 152.0, এই দুটোকে বিয়োগ করলে কত বেরোচ্ছে না 7, মানে 0.7 বেরোচ্ছে। আর এখানে একটা শূন্য, তাহলে 0.7। তাহলে এই ক্ষেত্রে কোন পার্থক্যটা কম আমি দেখব, অবশ্যই 0.7 থেকে 0.3 এই পার্থক্যটা আমার কম, মানে এইটার পার্থক্য হচ্ছে 0.3 আর এইটার পার্থক্য হচ্ছে 0.7। তাহলে এই দুটো নাম্বারের মধ্যে আমি কোন নাম্বারটাকে নেব বা কোন আসন্ন মানটাকে নেব না, যেখানে আমার প্রকৃত মান আর আসন্ন মানের পার্থক্যটা কম হয়েছে। এই ক্ষেত্রে দেখো কম হয়েছে, তাহলে অবশ্যই আমি এই নাম্বারটাকে চুজ করে নেব, কারণ এই নাম্বারটা আর এই নাম্বারটাই হচ্ছে আসন্ন মান আর এই নাম্বারটা প্রকৃত মান। এখন 152 আর 153-র মধ্যে চুজ করতে বললে আমি 153কেই চুজ করব, কারণ এই পার্থক্যটা আমার কম রয়েছে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এখানে দিয়েছে 153 প্রকৃত মানের কাছাকাছি, এই যে এইটাই হচ্ছে কাছাকাছি, তাই 152.7কে আমি 153র প্রায় সমান করে নিতে পারি। তাহলে এখানে গাণিতিক চিহ্নটা বসাতে বলেছে, আমরা বসিয়ে নিয়েছি। তো নাম্বার 2-তে কি বলেছে দেখো, কিন্তু 159.5 যখন প্রকৃত মান, তখন আসন্ন মান কি হবে দেখি। তাহলে এই ক্ষেত্রেও তুমি কি করবে না, নাম্বারটা নেবে, প্রথমে প্রকৃত নাম্বারটাকে লিখবে, মানে প্রকৃত মানটাকে লিখবে 159.5, এর আগের নাম্বার কি হবে 159, মানে এইটুকু সংখ্যাটাকে লিখবো, আর এদিকে লিখবো কি না 159-এর ঠিক পরের নাম্বারটা, তাহলে হচ্ছে 160। তাহলে আগের নাম্বার কি হচ্ছে 159 আর পরের নাম্বার হচ্ছে 160। এখন এই নাম্বারটা থেকে এই নাম্বারটাকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করে আমরা কি বিয়োগফল পাবো না 0.5 পাবো। তারপর এই নাম্বারটা থেকে এই নাম্বারটাকে বিয়োগ করব, এই যে এই নাম্বারটা থেকে এই নাম্বারটা,
সেটাকেও বিয়োগ করলে দেখা যাচ্ছে বিয়োগ ফল হচ্ছে 0.5। তাহলে আমি তোমাদের কি বললাম, যে যার পার্থক্যটা কম হবে সেই দিকে আসন্ন মানটাকে আমি নেব। কিন্তু এই ক্ষেত্রে দেখো দুটোর মানই কিন্তু সমান হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটাকে নেব? দেখছি দুটোরই পার্থক্য সমান, সেক্ষেত্রে আমরা সব সময় বড়টাকে নেব। তাহলে দেখো 159.5 সেটা কার প্রায় সমতুল্য হচ্ছে 160-এর, অর্থাৎ পরের পূর্ণ সংখ্যায় আসন্ন মান হবে। এই ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম একটা শর্টকাট ট্রিক্স বলে দেবো, কারণ প্রত্যেক ক্ষেত্রে তোমাদের বিয়োগ করাটা একটুখানি ডিফিকাল্ট। পরীক্ষার হলে বসে বিয়োগ করতে করতে আমার অনেকটা সময় চলে যেতে পারে, তো সেই জন্য কি করবে সেটা আমি একটু বলে দিচ্ছি। 3 নম্বরেরটাই কি বলেছে দেখো, কিন্তু 159.251 এর 1 স্থান মানে এইটাকে চেঞ্জ করতে বলছে। স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? আগে যেগুলো করছিলাম সেগুলো আমি পয়েন্টের আগে পূর্ণ সংখ্যাটার কথা বলছিলাম, কিন্তু এই ক্ষেত্রে দেখো দশমিকের পরের সংখ্যাগুলোর কথাও বলছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে এই নাম্বারটা চেঞ্জ হবে কি হবে না সেইটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারের ওপর। যদি দেখো পরবর্তী নাম্বারটা 5 থেকে 9-এর মধ্যে থাকে, তাহলে নাম্বারটাই আমি 1 যোগ করব আগের নাম্বারটাতে। যদি দেখো নাম্বারটা 0 থেকে 4-এর মধ্যে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কোনো ধরনের চেঞ্জ করব না। এই ক্ষেত্রে দেখো 2-এর যে পরের নাম্বারটা রয়েছে সেটা রয়েছে 5, তাহলে এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমি কি করব না 2-এর সাথে এই যে এই নাম্বারটার সাথে 1 যোগ করে নেব, তাহলে ওটা কি হয়ে গেল না 3 হয়ে গেল। তাহলে যখন আমি লিখব তখন 159 আমাকে যেহেতু এইটাকে চেঞ্জ করতে বলেছে, মানে এটাকে দেখতে বলেছে ঠিক করে, মানে ওর আসন্ন মান লিখতে বলেছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এটাকে 0.3-এ কনভার্ট করে দেব। এবার পরেরটা দেখে নিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো 159.251 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, মানে এই স্থানটার কথা বলছে। এবার এই নাম্বারটা চেঞ্জ করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে কার ওপর না পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বারটা কি আছে 1 রয়েছে, তাহলে দেখো এই রেঞ্জের সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাহলে 0 থেকে 4-এর মধ্যে যখন পড়ছে আমরা তাহলে এই 5টাকে কি চেঞ্জ করব? এখানে দেখো আমি কাটা চিহ্ন দিয়ে দিয়েছি, মানে চেঞ্জ করব না। তাহলে এটা কি লিখবো 159.25, দেখো এখানে লিখে দিয়েছে, আর মাঝে দেখো প্রায় সমানের চিহ্নটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে পরেরটা দেখো তোমরা ইজিলি করে নিতে পারবে। যদি 17 মিটার লম্বা ফিতেকে 14টি সমান টুকরো করার চেষ্টা করি, তবে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি। তাহলে 14টা টুকরোতে কাটছে, তাহলে 14 দিয়ে অবশ্যই ভাগ করছে 17কে, মানটা বেরোচ্ছে দেখো এইরকম কিছু, এবং এটা কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, মানে শেষই হচ্ছে না। তাহলে এর আসন্ন মান কিভাবে লিখবে না, তোমাকে বলে দিয়েছে এর দশমিকের পরে 5টা স্থান বা 5 স্থান পর্যন্ত লেখার চেষ্টা করি, মানে তোমাকে 1 2 3 4 5 এই নাম্বার 8 অবধি নিতে বলেছে। এই নাম্বার কটা আমি নেব না। এখন নাম্বার 8 চেঞ্জ হবে কি হবে না সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা পরবর্তী নাম্বারের ওপর ডিপেন্ড করবে। পরবর্তী নাম্বারটা আমার কি রয়েছে 5 রয়েছে, তাহলে এটা 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। এই রেঞ্জের মধ্যে যখনই পড়বে যে নাম্বারটার কথা বলেছে সেই নাম্বারটার সাথে আমি 1 যোগ করে দেব। তাহলে এখানে আমি কার সাথে 1 যোগ করব না 8-এর সাথে 1 যোগ করে দেব। তাহলে নাম্বারটা আমার কি দাঁড়াবে 1.2142। 4টে নাম্বার লেখা হয়ে গেছে দশমিকের পর।
আর 5 নম্বর নাম্বারটা 8 এর জায়গায় আমি কি লিখবো না 9 লিখে নেব। তো দেখো এখানে এই নাম্বারটা এর 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 1.21429। তাহলে কি হলো না পঞ্চম স্থানে 8 এবং ষষ্ঠ স্থানে 7 আছে, তাই পঞ্চম স্থানের নাম্বার 8 এর সাথে আমরা কি করব না 1 যোগ করে দেব, দিয়ে সেটাকে 9 করে দেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।